আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, শুরু করতে যাচ্ছি 30 ঘন্টায় কোরআনে কারীম শিক্ষার আজকে 10তম পর্ব। এই পর্বে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি শুরু থেকে আমাদের পর্বগুলো ধারাবাহিকভাবে দেখে আসা, এতে করে আপনার জন্য বুঝতে সহজ হবে। আমরা আশাবাদী আমাদের পর্বগুলো যদি লাস্ট পর্যন্ত আপনি দেখতে থাকেন তাহলে হাফিজে কোরআনগণ যেভাবে বিশুদ্ধভাবে কোরআনে কারীম তিলাওয়াত করতে পারে আপনিও ঠিক ওইরকম ভাবে কালামে পাক তিলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আজকের পড়া। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم আজকে কিছু লিখতে হবে না, গত তাজবিদগুলো অর্থাৎ তাজবিদগুলো কিছু লিখতে হবে না। গত তাজবিদ যা পড়ানো হয়েছে ওইগুলো আমরা রিভাইজ করব ইনশাআল্লাহ তাআলা। জি, বা জবর বা, বা জবর বা, লাম খারা জবর লা, লাম খারা জবর লা, বালা, বালা। জি, বায়ে টান দেই নেই, লামে টান দিয়েছি কেন বলেন? হ্যাঁ, আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, বায়ের মধ্যে এক জবর, জবরজের পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আর লামের মধ্যে খারা জবর আছে, খারা জবর খারা জবর উল্টা পেশ হইলে এক আলিফ টেনে পড়তে হয়, এই জন্য এখানে টান দিয়েছে এক আলিফ। আর লাম ইয়াটা পড়লাম না কেন? ইয়াটা হচ্ছে ইয়া জিয়াদা, অর্থাৎ অতিরিক্ত ইয়া, ইয়ার মধ্যে জবরজের পেশ কিচ্ছু নেই, এই জন্য আমরাও পড়ি নেই। এটা পড়ায় আসবে না, লিখায় আসবে। জি, আর এই পর্বের শেষে 9তম পর্বের পরীক্ষা থাকবে, অবশ্যই পরীক্ষা দিয়ে যাবেন। জি, বা জবর বা, লাম খারা জবর লা, বালা, বা জবর বা, লাম খারা জবর লা, বালা, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। নিশ্চয় মনে আছে কি জন্য কোনটা টান হবে এবং কোনটা টান হবে না? নিশ্চয় মনে আছে, এটা জেহেনে ধারণ করে করে সামনে যাবেন। কাফ জবর কা, কাপ জবর কা বলা যাবে না। কাফ 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 জবর কা, ফা খারা জবর ফা, কাফা, কফ জবর কা, ফা খারা জবর ফা, কাফা। জি, আইন জবর আ, সিন খারা জবর সা, আসা, আইন জবর আ, সিন খারা জবর সা, আসা, সিন জবর সা, আইন খারা জবর আ, সা, সিন জবর সা, আইন খারা জবর আ, সা। আমরা যেভাবে পড়ছি সুর দিয়ে এবং আওয়াজটাকে যেরকম উঁচু করে পড়তেছি, স্কেলটাকে বাড়িয়ে পড়তেছি, আপনার ওইভাবেই পড়তে হবে। জি, ইয়া জবর ইয়া, র খারা জবর র, ইয়া র, ইয়া জবর ইয়া, র খারা জবর র, ইয়া র, হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, 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 বাজের বি, হা খারা জের হি, জের খারা জের হলে এক টানতে হয়, বিহি, বিহি, বাজের বি, হা খারা জের হি, বিহি, বাজের বি, হা খারা জের হি, বিহি। এটাকে উল্টা পেশ বলে, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানতে হয়। লাম জবর লা, এটা লাম, এটা আলিফের মতো দেখা যাচ্ছে। লাম এবং আলিফ চিনার সহজ একটা সূত্র বলে দিচ্ছি, সবসময় মনে রাখবেন ইনশাআল্লাহ। খুঁটিনাটি যে বিষয়গুলো বলবো এগুলো জেহেনে রাখবেন। টুকিটাকি অল্প অল্প জানতে জানতে দেখা যাবে যে শেষ পর্ব পর্যন্ত আপনারা অনেক কিছু জেনে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা। মনে তেমন আর কোনো প্রশ্ন থাকবে না। আচ্ছা, লাম এবং হামজার মধ্যে পার্থক্যটা কি? লাম হচ্ছে গিয়ে তারপর হরফের সাথে মিশে আসবে, এই যে তারপর হরফের সাথে মিলে গেছে। আর হামজাটা তারপরের সাথে মিশবে না, কখনোই মিশবে না। এই যে দেখেন হামজা তারপর হরফের সাথে মিশে না, ফাঁকা আছে। এই যে দেখেন হামজা, হামজা তারপরের হরফের সাথে মিশে না, ফাঁকা আছে। এই যে দেখেন লাম, যালিকা, কাফের সাথে লামটা মিশে গেছে, অর্থাৎ লাম পরবর্তী হরফের সাথে মিশবে। যতই লামটাকে হামজার মতো দেখা যাক, এটা হামজা হবে না।
পরবর্তী হরফের সাথে মিশবে, আর হামজা তার পরবর্তী হরফের সাথে মিশবে না। জি, লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। তারপর হামজা খারা জবর আ, ওয়াও ওয়াও, ওয়া খারা জবর না, ওয়াও খারা জবর ওয়া, ওয়া আ, ওয়া। হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া, আ ওয়া। ত জবর ত, গাইন খারা জবর গ, ত গ। ত জবর ত, গাইন খারা জবর গ, ত গ। দাল খারা জবর দা, লাম জের লি। এই দুইটা বানান করলেন, দুইটা উচ্চারণ আগে করে নেবেন, ফুল বানান করে তারপর উচ্চারণ করতে গেলে দেখা যায় যে প্রবলেম হবে। এই দেখেন কিভাবে, দাল খারা জবর দা, লাম জের লি, দালি। দাল খারা জবর দা, লাম জের লি, দালি। কাফ জবর কা, দালিকা। কাফ জবর কা, দালিকা। হামজা হা জবর আহ, হামজা হা জবর আহ। ওয়াও ওয়াও খারা জবর ওয়া, ওয়া আহ, ওয়া। ওয়াও খারা জবর ওয়া, আহ ওয়া। তা র জবর তার, দদ খারা জবর দ, তার দ। তা র জবর তার, দদ খারা জবর দ, তার দ। রটাকে আওয়াজটা চালু রাখতে হবে, যেমন তার, তপ দ বলা যাবে না, তপ দ। এভাবে বললে আওয়াজটা বন্ধ করে দিলে এটা সাকটা হয়ে যাবে। এটা আওয়াজটা চালু রাখতে হবে, যেমন তার, তার দ, তার দ। জি, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যে পিছনের পর্বগুলো একটু রিভাইজ দিবেন, তাতে করে পিছনের পড়াগুলো আপনার জেহেনে আসবে এবং আপনার ফাউন্ডেশনটা অনেক মজবুত হয়ে যাবে। পিছনে যত শক্ত থাকবে, যত মজবুত থাকবে, যত ভালো থাকবে, যত স্ট্রং থাকবে, আপনার সামনেরগুলো তত সহজ হয়ে যাবে। জি, হামজা গাইন জবর আও, নুন খারা জবর না, আও না। হামজা খারা জবর, হামজা গাইন জবর আগ, নুন খারা জবর না, আগ না। ইয়া খ জবর ইয়াখ, শিন খারা জবর শা, ইয়াখ শা। ইয়া খারা জবর ইয়াখ, শিন খারা জবর শা, ইয়াখ শা। ইয়া খারা জবর ইয়াখ না, ইয়া খ জবর ইয়াখ, ইয়া খ জবর ইয়াখ, শিন খারা জবর শা, ইয়াখ শা। ইয়া খ জবর ইয়াখ, শিন খারা জবর শা, ইয়াখ শা। আইন ইয়া জের ই, সিন খারা জবর সা, ঈসা। আইন ইয়া জির ই, সিন খারা জবর সা, ঈসা। সা না, সিন খারা জবর সা, সা, ঈসা। ঈসা। মিম ওয়াও পেশ মু, ওয়াও মিম ওয়াও পেশ মু, সিন খারা জবর সা, 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 মুসা। মিম ওয়াও পেশ মু, সিন খারা জবর সা, মুসা। হামজা ওয়াও জবর আউ, হা খারা জবর হা, আউ হা। হামজা ওয়াও জবর আও, হা খারা জবর হা, আও হা। এটাকে আও আও বলা যাবে না, আউ আউ। ঠোঁট একদম ঠোঁটের আগা থেকে উচ্চারণ করবে, ঠোঁট থেকে উচ্চারণ করতে হবে। আও আও বললে মুখের ভিতর থেকে উচ্চারণ হবে। আর ওয়াও এর মাখরাজ হচ্ছে ঠোঁট, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম এই তিনটা হরফ উচ্চারিত। ওয়াও ওয়াও দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়। যদি আও আও বলেন তাহলে মুখ থেকে উচ্চারিত হবে, মাখরাজ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তাহলে ঠোঁট থেকে উচ্চারণ করতে হবে, ঠোঁট গোল করতে হবে। আউ হা, আও হা। ইয়া তা পেশ ইউত, লাম খারা জবর লা, ইউত লা। ইয়া তা পেশ ইউত, লাম খারা জবর লা, ইউত লা। ওয়াও ওয়াও থা পেশ উথ, কফ খারা জবর ক, উথ ক। ওয়াও থা পেশ উথ, কফ খারা জবর ক, উথ ক। ওয়াও সিন পেশ উস, ত খারা জবর ত, উস ত। ওয়াও সিন পেশ উস, ত খারা জবর ত, উস ত। ইয়া হা পেশ ইউহ, ইয়া খারা জের ই, ইউহ ই।
ইয়া হা পেশ ইউহ ইয়া খারাজের ই ইউহ ই ইয়া গইন পেশ ইউগ নুন ইয়া জের নি ইউগ নি ইয়া গইন পেশ ইউগ নুন ইয়া জের নি ইউগ নি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে নি কেন টান দিলাম আমরা, বলেন তো? আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ। যে পেরেছেন তার জন্য শুক্রিয়া, যে না পারছেন তার জন্য নাউজুবিল্লাহ নাকি। আচ্ছা, যাই হোক, আশা করছি অনেকে সবাই পেরেছেন। না পারলে এটা আমরা পড়তে পড়তে এটা আপনার জেহেনে বসে যাবে, এবং আপনি মুখ ফুটিয়ে একটু জোরে উচ্চ আওয়াজে কয়েকবার বলবেন, দেখবেন এটা জেহেনে বসে যাবে। জি, আজকে তো আবার খাতায় লিখতে হবে একটা বিষয়, ভেবেছিলাম যে লিখাবো না। আচ্ছা, খাতায় লিখতে হবে, আমরা লিখবো, যেটা লেখার দরকার ওটা লিখতে হবে। জি, ধরেন কফ ওয়াও জবর কও, কফ ওয়াও জবর কও, লাম দুই পেশ লুন, লাম দুই পেশ লুন, কওলুন। কওলুন। আচ্ছা, এটা লিখেন আপনারা। এই যে জবরের বাম পাশে জজমলা ওয়াও ইয়া, লিনের হরফ, লিন, লরের শিকার লি ন, লিন। জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও ইয়া, লিনের হরফ লিখেন। লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়িতে হয়, যেমন কও, ওয়াই, আই, খই, খৌ, তই। হ্যাঁ, আবার যদি সেম পেশ থাকতো, এটা পেশের বাম পাশে যদি জজমওয়ালা ওয়াও হইতো, তাহলে মাদের হরফ এক টান দিতে হতো। আচ্ছা, আমরা পড়ছি, লিখে ফেলেন। লিখে সামনে উদাহরণ স্বরূপ এগুলো লিখতে পারেন। কফ ওয়াও জবর কও, লাম দুই পেশ লুন, কওলুন। কফ ওয়াও জবর কও, লাম দুই পেশ লুন, কওলুন। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াইলুন। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াইলুন। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইনুন। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইনুন। খ ইয়া জবর খই, র দুই পেশ রুন, খয়রুন। খ ইয়া জবর খই, র দুই পেশ রুন, খয়রুন। এই যেগুলো টান হচ্ছে না, কারণ লিনের হরফ। গুড। খ ওয়াও জবর খৌ, ফা আলিফ দুই জবর ফান, খাউফান। খ ওয়াও জবর খৌ, ফা আলিফ দুই জবর ফান, খাউফান। এখানে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বলেন তো, এই যে ফায়ের উপর কোন তাজবিদ আছে? দুই জবর, বলেন। জি, আশা করছি পেরেছেন, কারণ আপনারা তো খুব অ্যাডভান্স অন্যান্য স্টুডেন্ট থেকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফা দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিন হরকত ন, এটা তানবিন বলে, হরকত বলা যাবে না। খ ওয়াও জবর খৌ, ফা আলিফ দুই জবর ফান, খাউফান। খ ওয়াও জবর খৌ, ফা আলিফ দুই জবর ফান, খাউফান। ত ইয়া জবর তই, র আলিফ দুই জবর রন, তয়রন। ত ইয়া জবর তই, র আলিফ দুই জবর রন, তয়রন। কফ জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা আলিফ দুই জবর বান, কিতাবান। কাফ জের কি, তা আলিফ জবর তা, বা আলিফ দুই জবর না বা। না, কিতা দুইটা বানান করে দুইটার উচ্চারণ আগে করতে হবে, তারপর সে তৃতীয়টা নিতে হবে, তারপর একসাথে তিনটার উচ্চারণ করতে হবে, তাহলে আর পেচ লাগবে না। কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা আলিফ দুই জবর বান, কিতাবান। কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা আলিফ দুই জবর বান, কিতাবান। মাশাআল্লাহ। আচ্ছা, তা তা এখানে টান দিলাম কেন বলেন তো? জি, আশা করছি পেরেছেন। এতক্ষণ লাগেন আপনাদের জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ। তারপর মিম জবর মা, হামজা খারা জবর আ, মা আ, বা আলিফ দুই জবর বান, মা আবান। মিম জবর মা, হামজা খারা জবর আ, মা আ, বা আলিফ দুই জবর বান, মা আবান। মাশাআল্লাহ। এই মা আ টান হয়েছে কেন? খারা জবর। মাশাআল্লাহ, পেরেছেন। লাম জের লি, বা আলিফ জবর বা, লিবা, সিন আলিফ দুই জবর সান, লিবাসান। লাম জের লি, বা আলিফ জবর বা, লিবা, সিন আলিফ দুই জবর সান, লিবাসান। মাশাআল্লাহ। লাম জের লি টান দিলেন না কেন?
মাশাআল্লাহ, মুহূর্তের মধ্যেই বলে ফেলেছেন। এটা হরকত, এই জন্য টান হয় নাই। হাজের হি, সিন আলিফ জবর সা, হিসা, বা আলিফ দুই জবর বান, হিসাবান। হাজের হি, সিন আলিফ জবর সা, হিসা, বা আলিফ দুই জবর বান, হিসাবান। মাশাআল্লাহ। তারপর কাফ জের কি, র আলিফ জবর র, কি র, র এর মধ্যে জবর হইলে র মোটা করতে হবে, কি র। মিম আলিফ দুই জবর মান, কি র মান। কাফ জের কি, র আলিফ জবর র, কি র। মিম আলিফ দুই জবর মান, কি র মান। সদে জবর স, সদ জবর স বলা যাবে না, এটা সদে, সদে হরফটা বলতে হবে, হরফের সঠিক উচ্চারণ করতে হবে। সদে জবর স, ওয়াও আলিফ জবর ওয়া, স ওয়া, স ওয়া, স ওয়া, ওয়া, স ওয়া। বা আলিফ দুই জবর বান, সাওয়াবান। সদ জবর সদে, সদ জবর সদে, সদে, সদ জবর স, ওয়াও আলিফ জবর ওয়া, সওয়া, বা আলিফ দুই জবর বান, সওয়াবান। হামজা বা জবর আবে, কফ খারা জবর ক, আবে ক। হামজা বা জবর আব, কফ খারা জবর ক, আব ক। আচ্ছা, আবে, আবে হলো কেন? এটা আগে লিখিয়েছিলাম, আমার মনে আছে। আবে কেন হলো বলেন তো, এটা তাজবিদটা কি? হামজা এবং বা দুইটার তাজবিদ কি হয়েছে? আশা করছি পেরেছেন। সেটা হচ্ছে এটা কলকলার হরফ। এই যে বায়ে জজম আসছে, কলকলার হরফ কয়টি বলেন? কলকলার 5টি। মাশাআল্লাহ, কলকলার 5টি। 5টি কি কি? হ্যাঁ, আশা করছি পেরেছেন। কফ, ত, বা, এই যে বা, তারপর জিম, তারপরে দাল। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত কয়েকবার বলে ফেলেন। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। বলেন বলেন, কলকলার হরফ জোরে বলতে হবে। কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। মাশাআল্লাহ। তারপর তা নুন জবর তা, সিন খারা জবর সা, তা, সা। তা নুন জবর তা, সিন খারা জবর সা, তা, সা। মাশাআল্লাহ, এটা গুন্না। আমরা গুন্নার এগুলো পরে লিখাবো এবং পড়াবো। এটা এটা এভাবে মনে রাখেন, ইখফা গুন্না। নুন সেকেন্ডের পরে ইখফার হরফ আসছে, এই জন্য এটা ইখফা গুন্না। এটা আমি পরে বলবো ইনশাআল্লাহ, কোনোটা বাদ যাবে না, সব পড়বেন আপনারা। ইয়া খ জবর ইয়াউ, শিন খারা জবর শা, ইয়াউ শা। ইয়া খ জবর ইয়াখ, শিন খারা জবর শা, ইয়াখ শা। তা র জবর তার, দদ খারা জবর দ, তার দ। তা র জবর তাও, দদ খারা জবর দ, তাও দ। হামজা দাল জবর আদে, 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 আবে। এই যে কলকলা হরফ এগুলো। আদে নুন খারা জবর না, আদে না। হামজা দাল জবর আদ, নুন খারা জবর না, আদ না। ইয়াসিন জবর ইয়াস, আইন খারা জবর আ, ইয়াস, আ। ইয়াস এ বলা যাবে না, ইয়াস ধরে রাখতে হবে কামড় দিয়ে। ইয়াস, আ। ইয়াসিন জবর ইয়াস, আইন খারা জবর আ, ইয়াস, আ। মাশাআল্লাহ। তাজিম জবর তাজে, র ইয়া জের রি, তাজে রি। তা জিম জবর তাজ, তাজে, তাজে। জিমের কলকলা নিচের দিকে যাবে, জেরের মতো হবে, জে, জে হবে, জয় একার জে। এমনটা এমন ধরনের হবে, এমনটা হবে না। তাজে, তাজে রি। তা জিম জবর তাজ, তাজো না, তাজে, 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 তাজে। তাজে। র ইয়া জের রি, তাজ রি। আবার বানান করেন। তা জিম জবর তাজ, র ইয়া জের রি, তাজ রি। মাশাআল্লাহ। হামজা মিম জবর আম, র ইয়া জের রি, আম রি। হামজা মিম জবর আম, র ইয়া জের রি, আম রি। এই যে দেখেন, এটা কলকলা না, কলকলা হরফ না, এজন্য আম রি, এটা আমে রি হয় নাই। হ্যাঁ, হামজা হা জবর আহ, লাম ইয়া জের লি, আহলি। হামজা হা জবর আহ, লাম ইয়া জের লি, আহলি। এই যে জেরের বাম পাশে জমলা ইয়া মাদের হরফ, আহলি। ইয়া হা জবর ইয়াহ, দাল ইয়া জের দি,
ইয়া হা জবর ইয়াহ দাল ইয়া জের দি ইয়াহ দি ইয়া গাইন পেশ ইউগ নুন ইয়া জের নি ইউগ নি ইয়া গাইন পেশ ইউ নুন ইয়া জের নি ইউগ নি ইয়া বা জবর ইয়া বে কফ খারা জবর ক ইয়া বে ক ইয়া বা জবর ইয়াব কফ খারা জবর ক ইয়াব ক ইয়া দাল জবর ইয়া দে আইন ওয়াও পেশ আউ ইয়া দে আউ ইয়া দাল জবর ইয়াদ আইন ওয়াও পেশ উ ইয়াদ উ এটা টান হয়েছে কেন আউ মাশাআল্লাহ আশা করছি পেরেছেন পেশের বাম পাশে জুমলা ওয়াও মাদের হরফ মাদের হরফ হলে এক আলিফ টানতে হয় জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জুমলা ইয়া পেশের বাম পাশে জুমলা ওয়াও মাদের হরফ ইয়া তা জবর ইয়াত লাম ওয়াও পেশ লু ইয়াত লু ইয়া তা জবর ইয়াত লাম ওয়াও পেশ লু ইয়াত লু হামজা দাল পেশ উ দে আইন ওয়াও পেশ আউ উ দে আউ হামজা দাল পেশ উদ আইন ওয়াও পেশ উ উদ উ ওয়াও আইন জবর ওয়া ওয়াও ওয়া আইন জবর না ওয়াও আইন জবর ওয়া ফা ওয়াও পেশ ফু ওয়া ফু ওয়াও আইন জবর ওয়া ফা ওয়াও পেশ ফু ওয়া ফু ইয়া রা জবর ইয়ার মিম ওয়াও পেশ মু ইয়ার মু ইয়া রা জবর ইয়ার মিম ওয়াও পেশ মু ইয়ার মু হ্যাঁ র মোটা করতে হবে র সাকিন ডাইনে জবর এজন্য র মোটা জবর বা পেশ থাকলে র সাকিন ডাইনে জবর বা পেশ থাকলে র মোটা হয় আচ্ছা এগুলো পরে লিখাবো এগুলো হারকাত টাচ দিয়ে গেলাম আর কি হামজা খ জবর আখ লাম জবর লা আখ লা সাদ ওয়াও পেশ সু আখ লা সু হামজা খ জবর আখ লাম জবর লা সদ ওয়াও পেশ লাম জবর লা আখ লা বলতে হবে পরে সদ ওয়াও হামজা খ জবর আখ লাম জবর লা আখ লা সদ ওয়াও পেশ সাদে সদ ওয়াও সাদে صاد صاد واو সাদে ওয়াও পেশ صاد واو بش صو أخ لا صو با زبر با صادي 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 يا زر صي 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 بصي را ألف دوي زبر رن بصيرا با زبر با صاد يا زر صي بصي را ألف دوي زبر رن بصيرا كف زبر ك كف زبرنا كف زبر ك را يا زر ري ري كري ميم ألف دوي زبر من كريما كف زبر ك را يا زر ري كري ميم ألف دوي زبر من كريما ما شاء الله كاروي هو بنا كري ري بطلع رن زر خ زبر خ با يا زر بي خبي را ألف دوي زبر رن خبيرا خا زبر خا با يا زر بي خبي را ألف دوي زبر رن خبيرا نون زبرنا عين يا زر عي نعي ميم ألف دوي زبر من نعيما نون زبرنا عين يا زرعي ناعي ميم ألف دوي زبر من نعيما ضاد زبر ضا عين يا زرعي ضعيف فا ألف دوي زبر فن ضعيفا ضد زبر ضاد زبر ضا عين يا زرعي ضعي فا ألف دوي زبر فن ضعيفا عين زبر ع لم يا زر لي علي ميم ألف دوي زبر من عليما عين زبر ع لم يزر لي علي ميم ألف دوي زبر من عليما আমরা এখন চলে যাচ্ছি ৯তম পর্বের পরীক্ষায় আমরা শুরু করতে যাচ্ছি আজকে ৯তম পর্বের পরীক্ষা বলেন এটা কি এটাই বলেন প্রথমটা বলেন হ্যাঁ আশা করছি পেরেছেন ওয়া জবর ওয়া জবর ওয়া এভাবে বলবেন তারপর এটা বলেন জি মাশাআল্লাহ আশা করা যায় এটা পেরেছেন ইয়া আলিফ জবর ইয়া আচ্ছা বলেন তো এটা টান হয়েছে কেন জি মাশাআল্লাহ আশা করছি পেরেছেন জবরের বাম পাশে খালি আলিফ এই জন্য টান হয়েছে আচ্ছা খারা জবর খারাজের উল্টা পেশ হইলে কি করতে হয় এক আলিফ টানতে হয় মাশাআল্লাহ তারপর বলেন এটা বলেন
আশা করছি পেরেছেন। আমি বল দিচ্ছি জিম 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 ওয়াও পেশ জু। টান দিলেন কেন? জি, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ। মাশাআল্লাহ। যদি কোনো প্রবলেম থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যারা কোরআন কারীম সহিভাবে শিখতে চায় তাদেরকে এই পর্বগুলোর ঠিকানা দিতে পারেন, এই পর্বগুলো তাদের কাছে শেয়ার করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দেখ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।